আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব রিট সম্পর্কে। সর্বপ্রথম রিট শব্দের উৎপত্তি হয়েছিল ব্রিটেনে। রিট শব্দের অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত আদেশ। এক কথায় রিট হলো এমন এক আদেশ যার মাধ্যমে আদালত কোনো ব্যক্তিকে কোনো কিছু করতে বা করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে থাকে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী রিট 5 ধরনের। 1. বন্দি প্রদর্শনী রিট বা রিট অফ হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কথাটির অর্থ হলো টু হ্যাভ হিজ বডি, অর্থাৎ হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ বন্দি ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা। কোনো আদালত বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তিকে আটক করা হলে সেই ব্যক্তিকে কী কারণে আটক করা হয়েছে তা জানার জন্য হাইকোর্ট বিভাগ উক্ত ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে থাকে। এটি সাধারণত বন্দি প্রদর্শনী রিট। অর্থাৎ আমরা বলতে পারি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে আটকে বাধা দান এবং ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই রিট প্রদান করা হয়ে থাকে। 2. পরমাদেশ বা হুকুমজারি রিট, রিট অফ ম্যান্ডামাস। ম্যান্ডামাস একটি ল্যাটিন শব্দ। এর অর্থ হলো উই কমান্ড, মানে হলো আমরা আদেশ বা হুকুম করছি। কোনো অধস্তন আদালত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল যদি তার আইনগত দায়িত্ব পালন করতে অস্বীকার করে বা ব্যর্থ হয়, তাহলে উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার দায়িত্ব পালন করতে বাধ্য করেন তাকেই সাধারণত রিট অফ ম্যান্ডামাস বা পরমাদেশ বা হুকুমজারি রিট বলা হয়ে থাকে। 3. নিষেধাজ্ঞামূলক রিট বা রিট অফ প্রহিবিশন। কোনো অধস্তন আদালত, কোনো কর্তৃপক্ষ বা কোনো ট্রাইব্যুনাল বা কোনো ব্যক্তি যদি তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করে বা ন্যায়নীতি ভঙ্গ করেছে এমন কোনো কাজ করে, তাহলে উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তিকে বা কর্তৃপক্ষকে সেই কাজ করা থেকে বিরত রাখেন তাকে সাধারণত নিষেধাজ্ঞামূলক রিট বলা হয়ে থাকে। নিষেধাজ্ঞামূলক রিটকে বিচার বিভাগের রিটও বলা হয়ে থাকে। 4. উৎপ্রেষণ রিট বা রিট অফ সার্সিওরারি। এই রিট যার কাছে পাঠানো হয় তার কাছে জানতে চাওয়া হয় তিনি যে কাজটি করেছেন সেই কাজটি কোন অধিকার বলে করেছেন এবং সেই অধিকার তার উপর কীভাবে বর্তিয়েছে। 5. কারণদর্শী রিট বা রিট অফ কোয়ারেন্টু। কোনো ব্যক্তি যদি এমন কোনো সরকারি পদ দাবি করে থাকে যে পদের যোগ্যতা তার নেই, বা কোনো অবৈধভাবে যদি কোনো সরকারি পদ দখল করে থাকে, তাহলে উচ্চতর আদালত সেই ব্যক্তিকে উক্ত পদ দাবি বা দখলের কারণ দর্শাও প্রদান করার জন্য নির্দেশ দিয়ে থাকে। একেই সাধারণত কারণ দর্শাও রিট বলা হয়ে থাকে। বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিক রিট আবেদন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।